আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে ইন্টারফেসটা একটু খেয়াল করো যে কিভাবে ভার্সিটি কোয়ায়ের প্রস্তুতি নিব, কি কি পড়তে হবে, সাথে মেডি প্রস্তুতি আমি কিভাবে নিব। তাই ইন্টারফেসটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো যে এটা এইচএসসি 25 তোমাদেরকে নিয়েই মূলত আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের আর অল্প কয়েকটা পরীক্ষা বাকি আছে এবং ডিসেম্বরে তোমাদের সর্বপ্রথম অ্যাডমিশন টেস্ট বিইউপি দিয়েই শুরু হবে এবং তার পরপরই মেডিকেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আস্তে আস্তে সবগুলা শুরু হয়ে যাবে। তাই মোটামুটি বলা যায় ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু তার আগে তো প্রস্তুতি নিতে হবে। সেজন্য তোমাদের এই আগস্ট মাস শেষ হওয়ার পরপরই, মানে 31 থেকে তোমাদের মেবি প্র্যাকটিক্যাল শেষ, এই প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরপরই তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে। অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হবে। 2 বছর ধরে যা কিছু পড়ছো, এখন এত কিছু তোমাকে এই 2 থেকে আড়াই মাস বা 3 মাসের মধ্যে সবকিছু তোমাকে গুছাই নিয়ে আসতে হবে। এখন কিভাবে আমি প্রিপারেশনটা নিব বা তুমি কিভাবে প্রিপারেশন নিবা, এটা নিয়ে আমি একটু কতগুলো কথা বলি, একটু খেয়াল করো। অল্প কথায় সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিব কিভাবে কি কি পড়তে হবে, একটু খেয়াল করো। তো দেখো, সর্বপ্রথম যদি আমি ভার্সিটি কয়ের কথায় আসি, ভার্সিটি কয়ে যদি আসি তাহলে মেইনলি আমার সাবজেক্ট কিন্তু 4টা। সায়েন্সের যদি হিসেব করি তাহলে সাবজেক্ট আসতেছে আমার 4টা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কেউ যদি চায় ঢাকা ইউনিভার্সিটিতে 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারে, ওটা আমি পরে বলতেছি। তখন ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক সাবজেক্ট কয়টা? 2টা। একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। আমি প্রথমে ফিজিক্স নিয়ে বলি যে কি কি পড়বা তুমি এখান থেকে বা কিভাবে পড়তে হবে, কিভাবে এখানে মূলত পড়তে হবে। তো দেখো, প্রথমে আমি যদি আসি তোমাদের শর্ট সিলেবাসের কথায়, শর্ট সিলেবাসটা তো খুব ভালো করেই তোমাকে পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষাটা তো শর্ট সিলেবাসে হয়েছে। যদিও 24-25 সেশনে ফুল সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তো ফুল সিলেবাস থেকে তো তোমার সব প্রশ্ন আসবে না, শর্ট সিলেবাস থেকে তো তোমার 80% এর বেশি প্রশ্ন আসবে। এজন্য শর্ট সিলেবাসটা খুব ভালো করে তোমাকে আগে শেষ করতে হবে। এখন ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, 2টা পার্টেই একইভাবে পড়তে হবে। দেখো, একটা চ্যাপ্টারের তুমি একটা টপিক নিবা, সিলেক্ট করবা। প্রথমে একটা টপিক আছে, ওই টপিকে কি কি থিওরি আছে, ওই থিওরি পার্টটা খুব ভালোভাবে পড়তে হবে। ওই থিওরি পার্টের পরে কি কি ফর্মুলা তুমি পাচ্ছ বা কি কি সূত্র তুমি পাচ্ছ, ওই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। ওই ফর্মুলা থেকে কি করতে হবে? ওই সূত্রগুলোর পরিচয় শিখতে হবে এবং প্রত্যেকটা সূত্রের মিনিমাম একটা করে ম্যাথ শিখতে হবে বা প্রয়োগ করতে হবে তোমাকে। এটা করতেই হবে। এইবার সব থেকে বড় বিষয় যেটা, এই সূত্র থেকে তোমাকে মাত্রা ও একক বের করে শিখতে হবে। মাত্রা একক কখনো তুমি মুখস্থ করতে যাবা না। এই মাত্রা একক থেকে কিন্তু এমন কোনো অ্যাডমিশন টেস্ট নাই যেখানে প্রশ্ন আসে না। এখন অনেক একক মাত্রা আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে। এত একক মাত্রা কি তুমি মুখস্থ করতে যাবা? এটা করতে যাওয়া মানে বোকামি। এই জন্য তুমি কি করবা, এই সূত্র থেকে একক মাত্রাগুলো বের করার চেষ্টা করবা। তাহলে দেখবা একক মাত্রাগুলো আর মুখস্থ করতে হচ্ছে না। তাহলে এই কিন্তু তোমাকে টেক্সট বুক থেকে এগুলো করতে হবে। হ্যাঁ, এখন এই থিওরি পার্টের জন্য তুমি কোথা থেকে পড়বা, এটা একটা মেইন কথা। এটা তোমাকে টেক্সট বুক থেকে পড়তেই হবে। এখন টেক্সট বুকে দেখো, ইসাক স্যারের বইয়ে তুমি পড়তে পারো। আর ইসাক স্যারের বইয়ে একটা স্পেশাল জিনিস আছে যে অধ্যায়ের শেষে দেখবে সার সংক্ষেপ আছে, এটা পড়তেই হবে। এই সার সংক্ষেপ গুলো অবশ্যই তুমি পড়বা। এই সার সংক্ষেপ গুলো পড়লে কি হবে, এগুলা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে পার্ট, ফিজিক্সের যে পার্টটা থাকবে সেই পার্টটাতে অনেক হেল্প করবে। এবং দেখো, আমি থিওরি কেন এখানে পড়তে বলছি, দেখো তুমি যে ভার্সিটির পরীক্ষা দাও না কেন, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগর দাও, রাজশাহী দাও, সাস্ত দাও, যেখানে দাও না কেন, তোমার ধরো ঢাকা ইউনিভার্সিটিতে 15টা এমসিকিউ। এই 15টা এমসিকিউ এর মধ্যে 15টা তোমার ম্যাথ দিবে না,
7টা 8টা তোমার থিওরি থাকবে, আর বাকিগুলো ম্যাথ থাকবে। তাহলে থিওরি পার্টটা তো তোমাকে গুরুত্ব দিতে হবে সেম ভাবে। এই জন্য এই সারসংক্ষেপগুলো তোমাকে অনেক হেল্প করবে, কারণ পুরো একটা চ্যাপ্টারের সারসংক্ষেপগুলা ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা পড়তে হবে। তাহলে এই একটা টপিকের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। এইবার তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়তে হবে কোশ্চেন ব্যাংক থেকে। এখন এই জায়গায় স্পেসিফিক ভাবে একটা বিশ্ববিদ্যালয় ফিক্সড না করে তুমি সকল ভার্সিটির কোশ্চেন গুলা টপিক ওয়াইজ সলভ করার চেষ্টা করো। যে অধ্যায়টা তুমি ধরতেছো, যে টপিকটা পড়তেছো, সেই চ্যাপ্টারটা কি করবা, সকল ভার্সিটি কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করো। কেন বলছি এটা? বলতে পারো ভাই আমি তো ডিউ এর প্রিপারেশন নিব, তা আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করলে হবে না। হ্যাঁ হবে, কিন্তু দেখো গত বছর আমি যদি ম্যাথের একটা কথা বলি, ম্যাথে ইন্টিগ্রেশন থেকে একটা কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, ওই কোশ্চেনটা হুবহু ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টিগ্রেশনে তুলে দিছিল। এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো অন্য অন্য ভার্সিটিতে আসছে, সেগুলো হুবহু তুলে দেয় বিভিন্ন ভার্সিটিতে। এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা একটু সলভ করতে হবে, করলে অনেক ভালো হবে। যতটা তুমি প্র্যাকটিস করতে পারবা এই কোশ্চেন গুলা, কারণ তুমি যদি সকল ইউনিভার্সিটির কোশ্চেন গুলা প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবা একটা টপিক আর বাদ নাই, সব টপিক সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেছে। তারপরে কি, এরপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস বুক থেকে করতে পারো, অথবা তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, এক্সপের্ট জয়কলি, যে কোনো একটা যেটা তোমার পছন্দ হয়, যেটা ভালো আছে সেগুলো ফলো করতে পারো তুমি। এরপর তোমাকে এক্সাম দিতে হবে, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে হবে, তারপরে রিভিশন এক্সাম দিতে হবে, এরপরে মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট যেগুলো আসবে। এখন এই মডেল টেস্ট তুমি বাসায় বসে যদি প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তুমি যে কোনো বুক শপ থেকে একটা ভালো মানের মডেল টেস্ট বুক নিয়ে সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। এগুলা মোটামুটি এমসিকিউ এর প্রিপারেশনের জন্য গেল। এখন আসো ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের প্রিপারেশনের জন্য কি করতে হবে। দেখো রিটেনে কিন্তু ফিজিক্সে 4টা রিটেন থাকবে, এই 4টা রিটেনের মধ্যে 4টা কিন্তু তুমি হুবহু টেক্সট বুক থেকে পাবা না। দু একটা, দুইটা বা একটা তোমার হুবহু টেক্সট বুক থেকে থাকতে পারে, মানে বিভিন্ন বই থেকে থাকতে পারে, কিন্তু বাকিগুলা তোমার কনসেপশন ক্লিয়ার থেকে অ্যান্সার করতে হবে। হুবহু তুমি কোনোভাবে ম্যাথ পাবা না, কনসেপশন ক্লিয়ার করতে হবে, সকল সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে শিখতে হবে, প্রয়োগ শিখতে হবে। এই যে প্রথমে আমি বলে নিয়েছি না, সূত্র প্রয়োগ শিখতে হবে, ওইগুলা যদি তুমি ভালো করে করতে পারো, প্রয়োগগুলো যদি শিখতে পারো, এবং প্রিভিয়াস কোশ্চেন যদি তোমার ভালো করে আয়ত্ত করা থাকে, তাহলে মোটামুটি তুমি এখান থেকে ভালোই অ্যান্সার করতে পারবা এই কনসেপশন ক্লিয়ার থাকার জন্য। হ্যাঁ এখানে আবারও বলে রাখি, এখানে কিন্তু হুবহু তুমি পাবা খুবই কম, এইটা একটু মাথায় রাখবা। এইগুলা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এখন আসো কেমিস্ট্রিতে কি করবা। হ্যাঁ ফিজিক্সে আরেকটা কাজ করতে পারো, ফিজিক্সে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে পারো, তাহলে কি হবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় জানোই তো যে অনুশীলনী থেকে বিগত বছরগুলোতে কিন্তু অনেক প্রশ্ন আসছে। এই জন্য সম্ভব হলে অনুশীলনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। ইসাক স্যারের, তপন স্যারের, এন্ড সম্ভব হলে প্রামাণিক স্যারের, এই তিনটা রাইটারের যদি তুমি সলভ করতে পারো, তাহলে মেডিকেল ফিজিক্সের অনেকটা কভার হয়ে যাবে এখানে, কারণ অনেকগুলা হুবহু আসে। যদি কঠিন কোশ্চেন করে, তখন তোমার ওই যে বললাম প্রত্যেকটা টপিক ওয়াইজ থিওরি ভালো করে পড়বা, তাহলে যেখানে জটিল কোশ্চেন করুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবা। হ্যাঁ এখন আসি এবার কেমিস্ট্রি নিয়ে আমি একটু বলি। কেমিস্ট্রি পার্টে, কেমিস্ট্রি পার্ট একই ভাবে, এখানে সব থেকে মেইন তোমাকে ফোকাস দিতে হবে টেক্সট বুককে।
টেক্সট বুকে কেন বলছি? টেক্সট বুকে তোমার বেসিক পার্টের জন্য, কারণ তুমি যদি বেসিকটা এখান থেকে ভালো করে না শিখো, তুমি কোনো প্রশ্নই ভালো ধরতে পারবা না। টেক্সট বুক থেকে তোমাকে বেসিক পার্টটা শিখতে হবে। একইভাবে ফিজিক্সে যেভাবে যা করছো, যদি সূত্র থাকে সূত্রগুলো শিখতে হবে। এখানে তো তেমন মাত্রা এককের ঝামেলা নাই, এজন্য সরাসরি আমি এরপরে চলে যাব কোশ্চেন ব্যাংকে। এখানে তোমাকে সকল ভার্সিটি কোশ্চেন সলভ করলে অনেক তুমি বেনিফিটেড পাবা। এখানেও একইভাবে অনেক কোশ্চেন হুবহু রিপিট হয়। ম্যাথ কেমিস্ট্রিতে কিন্তু কোশ্চেন তৈরিটা যতটা হয় দেখবা মান টান চেঞ্জ করে বা একটু ঘুরিয়ে বিগত কোন একটা ভার্সিটিতে আসা কোশ্চেন তোমার তুলে দিছে, এরকম হয়। কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা, এরকম হয় অনেক। এই জন্য তোমাকে সকল ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এরপর একইভাবে তোমাকে প্র্যাকটিস বুক দেখতে হবে। তারপরে কি করতে হবে? এক্সাম দিতে হবে। এগুলা কেমিস্ট্রিতে। আর কেমিস্ট্রি রিটেনের জন্য সব থেকে মেইন কথা, যেখানে যেখানে রিটেন আছে, রিটেনে সব থেকে একটা বড় সুবিধা কি, যদি তুমি টেক্সট বুকটা ভালো করে একাডেমিকে পড়ে থাকো, তাহলে এই রিটেন পার্টে কেমিস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্টে অনেক বেশি তুমি এগিয়ে থাকবা। কিভাবে? কারণ প্রায় সকল কোশ্চেন হুবহু বইয়ের ভিতর থেকেই আসে। এখন তোমাকে আগে জানতে হবে যে বইয়ের কোথা থেকে কোশ্চেন গুলো হয়, কোন প্রশ্নটা আমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সবগুলো তো তুমি পড়তে পারবা না, বা সবগুলো তুমি পড়তে যাবা না। অ্যাডমিশনে এগিয়ে থাকা, অ্যাডমিশনের চান্স পাওয়ার সব থেকে বড় একটা কারণ কিন্তু এই বুঝতে পারা কোনটা আমাকে পড়তে হবে কোনটা পড়তে হবে না। এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি চান্স পাওয়ার জন্য অনেক এগিয়ে থাকবে। রিটেনের জন্য কি বললাম? তাহলে হুবহু টেক্সট বুক থেকে আসে, তোমাকে বুঝতে হবে কোনগুলা ইম্পর্টেন্ট। বিগত বছরের কোশ্চেন দেখো, যেমন দেখো একাডেমিকে তোমরা পড়ছো না কার্বন টেট্রাক্লোরাইড এন্ড সিলিকন টেট্রাক্লোরাইড এর আদ্র বিশ্লেষণের ঘটনা? সিলিকন টেট্রাক্লোরাইড হয় কেন হয় সেটা রিটেনে আসছে। এটা তারপরে ওই যে তোমার পরিবেশগত পরিবেশ রসায়নে তোমার আছে না বিচ্যুতির ক্রম, তাই অ্যামোনিয়া কেন বেশি বিচ্যুতি দেখায়? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তো বেশি, তাহলে বেশি বিচ্যুতি দেওয়ার কথা ছিল, কিন্তু সেটার তুলনায় অ্যামোনিয়া কেন দেখায়? এই যে কারণ এটা পোলার। এই ছোট ছোট কিছু কনসেপশন তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এরপরে তোমার যেমন আয়ন শনাক্তকরণ থেকে গত বছর কোশ্চেন আসছে, তোমাকে বুঝতে হবে কোশ্চেন থেকে বই থেকে যে কি কি তোমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন যেহেতু আমি অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি, আমি যে একটা ব্যাচ লঞ্চ করছি, এখান থেকে কি কি তোমাদের পড়াবো বা এটা করলে তোমার লাভ কি বা কারা এটা করবে, এটা নিয়ে আমি একটু বলি। দেখো, এখানে মেইনলি আমি তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা পার্ট কমপ্লিট করব। কি কি কমপ্লিট করব আগে এটা বলি। দেখো, ফিজিক্সে আমি একটু আগে যা যা বলে আসছি, একটু আগে আমি যা যা বলে আসছি সব কিছুই কিন্তু এখানে থাকবে এবং সুন্দরভাবে এখানে গোছানো থাকবে। তুমি যদি প্রথমে ফিজিক্স পার্টে আসো, কি কি পড়াবো আমি এখানে? তুমি ধরো ভেক্টর চ্যাপ্টারটা নি, এই ভেক্টর চ্যাপ্টারের যত প্রকারের থিওরি তোমার ভার্সিটিতে, সকল ভার্সিটিতে প্লাস মেডিকেলে আসা সম্ভব, যত থিওরি সবকিছুই আমি ক্লাসে বলে দিব, ক্লাসে পড়াবো। এবং ওই যে তারপরে কি বলেছিলাম আমি, সূত্রগুলো সম্পর্কে আমি ডিটেলস পড়াবো। দেন সেগুলা থেকে মাত্রা একক, দেন সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রিভিয়াস কোশ্চেন সকল বিশ্ববিদ্যালয় থেকে পড়াবো। কেন এতগুলো করাবো? কারণ আমি চাই ক্লাস থেকেই যেন ম্যাক্সিমাম কমন আসে। গতবার প্রাইভেট ব্যাচ থেকে এবং ফ্রিতে অনেকগুলা ক্লাস আমি দিয়েছিলাম। ফ্রি ক্লাসগুলো দিয়েছিলাম মূলত ফুল সিলেবাসের উপরে। ওই ফুল সিলেবাসের উপরে যে ক্লাসগুলো দিয়েছিলাম, দেখো গ্রুপে সবই দেওয়া আছে। তারপরে যে ক্যাপশন দিয়ে দিয়েছিলাম সেখানেও লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো। ওখান থেকে প্রায় 90% এর মতো কিন্তু কমন আসছে। তো এখন অনেক বেশি কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো, সকল টাইপের কোশ্চেন যেন অনেকগুলো হুবহু চলে আসতে পারে। আবার যদি ঘোরায়ও আসে তাহলে যেন তুমি ধরতে পারো কিভাবে অ্যান্সার করতে হবে, এটার জন্য।
অনেক বেশি প্র্যাকটিস করবো এখানে আমরা ক্লাসে, এবং ক্লাসে পড়াশোনা কমপ্লিট হয়েছে সে চেষ্টা করব। এরপরে ওই চ্যাপ্টারটার প্র্যাকটিস বলতে কিন্তু শুধু থিওরি পার্টের প্র্যাকটিস না, এই যে সূত্র বললাম না, এই সূত্র থেকে কি আসে, সূত্র থেকেই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে। তো এই ম্যাথমেটিক্যাল টার্ম এন্ড থিওরি সবকিছুর যে কোশ্চেন গুলা প্রিভিয়াসে আসছে সবগুলো আমরা সলভ করব, এবং ওর মতো করে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখব। তারপরে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে একটা অথবা দুইটা, কোনোটা তিনটা, আবার কোনোটা জেবারেশন হলে 7-8টা ক্লাস লাগতে পারে। যেগুলা শেষ হবে সবগুলা এক একটা চ্যাপ্টার হয়ে গেলে আমরা কি করব, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, এগুলা রেগুলার হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিব। এরপরে 4-5টা চ্যাপ্টার বা 2-3টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা রিভিশন এক্সাম নিব। এরপরে সম্পূর্ণ কোর্স শেষ হওয়ার পরে এক্সামের আগে আমরা মডেল টেস্ট নিব। তাহলে এখানে দেখো একটা পুরো কমপ্লিট প্যাকেজ কিন্তু তোমার হয়ে যাচ্ছে, আর কিচ্ছু দরকার নাই। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, চেষ্টা করব ক্লাসের কন্টেন্ট গুলো এমন ভাবে রাখার যেন এখান থেকে ম্যাক্সিমামই কমন চলে আসে এগুলা। এখন ফিজিক্সে দেখো, শুধু কি আমি শর্ট সিলেবাস কমপ্লিট করব? না, এখানে তোমার শর্ট সিলেবাসের পাশাপাশি শর্ট সিলেবাস ডিটেলস যা যা দরকার কোনো কিছুই বাদ রাখবো না, এখানে ইন ডিটেলস আমি এটা পড়াবো। দেন ফুল সিলেবাস আসো, দেখো ফুল সিলেবাস অনেকেই একদমই পড়ো নাই। এখন যদি এইটা শর্ট সিলেবাসের মতো এতটা ডিটেলসে পড়ায়, ফুল সিলেবাসে তো অল্প কয়েকটা অধ্যায়, তাহলে আরো বেশি টাইম লাগবে। টাইম লাগাটা বিষয় না, এইটা তোমাদের জন্য একটু বেশি কঠিন মনে হবে। এজন্য ফুল সিলেবাসের অধ্যায়গুলো থেকে যা যা দরকার, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করেই নিব। আবার যদি সময় কম থাকে তখন একসাথে নিব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো থেকে প্রিভিয়াসে কোশ্চেন আসছে সেই টপিক গুলো নিয়ে আলোচনা করব। তাই বলে কিন্তু ভেবো না যে 10-15 মিনিটের ক্লাস নিব। এটা ডিটেলসে ক্লাস নিব যতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ 24-25 সেশনে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করার কথা থাকলেও ফুল সিলেবাস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। এই জন্য ফুল সিলেবাসের উপরও ক্লাস থাকবে, টোটাল ফিজিক্সের ফার্স্ট সেকেন্ড সবকিছুর উপরে ক্লাস থাকবে। টোটাল ফিজিক্সে যা যা দরকার সবকিছুই এখানে দেওয়া হবে। হ্যাঁ, আরেকটা কথা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে কিন্তু শুধু রিভিশন এক্সামই হবে না, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এগুলো কিন্তু হবে। সাবজেক্ট ফাইনাল দিব, পেপার ফাইনাল দিব। আচ্ছা, এটা তো গেল ফিজিক্সের কথা। ফিজিক্সের আমি এমসিকিউর পার্ট নিয়ে এখানে বললাম। এখন রিটেন পার্টে কি করব? আমি কি শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো? না, নতুন তো অনেক কোশ্চেন ভার্সিটি তৈরি করে। সেক্ষেত্রে নিউ কিছু কোশ্চেন যেগুলা পরীক্ষায় আসার মতো সে সকল কোশ্চেন তৈরি করে আমি এখানে তোমাদের সলভ করাবো। রিটেনের জন্য কিছু স্পেশাল ম্যাথ করাবো। ফিজিক্সের রিটেনে তো হুবহু কমন পাওয়াটা একটু টাফ, কনসেপ্ট ক্লিয়ার করে দিব, কিন্তু এমন ভাবে কিছু কিছু রিটেন করাবো যেগুলা যেন তোমার রিটেনের অ্যান্সার করতে অনেক হেল্প করে, এটা করব। এখন আসলে কেমিস্ট্রিতে কি করব? কেমিস্ট্রিতে কিভাবে পড়াবো? কেমিস্ট্রিতে প্রথমেই বলে রাখি, পরীক্ষায় কমন আসার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ এখানে থাকবে। তোমার টপিক ভিত্তিক বেসিক ক্লিয়ার করে সবকিছুই পড়াবো। দেন ওই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে যেখানে যা কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ার বলতে কিন্তু আমি মেডিকেল থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় এমনকি বুয়েট থেকে যে প্রশ্নগুলো তোমার ভার্সিটিতে আসতে পারে সেগুলা সব বাছাই করে তোমাকে সলভ করবো করে ক্লাসে। দেন এখানেও সেম ভাবে তোমার সকল এক্সাম থাকবে। আর ফিজিক্স এন্ড কেমিস্ট্রির বোথ ভার্সিটি এন্ড মেডিকেলের জন্য দাগানো বই দেওয়া হবে যেন তুমি বইটা পড়ো।
মেডিকেলের জন্য কিন্তু দাগানো বই পড়াটা একটু ইম্পর্টেন্ট, কারণ একটু মুখস্থ বিদ্যা টাইপের বেশি আসে মেডিকেলে, তাই বলে যেন সব মুখস্থ আসে এমন না, এটার জন্য ধরে নিও না সব কিন্তু মুখস্থ আসে না। ফিজিক্সে কিন্তু শর্ট টেকনিক দিয়ে ভার্সিটিতে যেগুলো আসে সেগুলোও কিন্তু চলে আসতেছে ইদানিং, গতবারও আসছে, তার আগের বারও আসছে কিছু কিছু ম্যাথ, আবার খুব জটিল হয় এমন না। ভার্সিটি প্রিপারেশন নিলে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু মেডিকেলের জন্য ফুল সিলেবাসের প্রিপারেশন যদি নেওয়া হয় তাহলে কিন্তু 100% না হলেও 95% কিন্তু প্রিপারেশন হয়ে যায়। কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিলে কিন্তু অতটা হয় না ফিজিক্সের, কারণ ম্যাথমেটিক্যালটা তো তেমন করাই হয় না। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও ফিজিক্স কেমিস্ট্রির জন্য, তাহলে এটা মেডিকেলের জন্য বলা যায় তুমি এগিয়ে থাকবা। কেমিস্ট্রিতে যা যা বললাম রিটেনের জন্য টেক্সট বুক থেকে বাছাই করব যে কি কি তোমার আসতে পারে, সেগুলা সেগুলা তুমি আলাদা ক্লাসে তো করাবো, সেগুলো আলাদা করে তোমার নোটও দিয়ে দিব। এখন সবগুলা কি কি, প্রথমত কি কি প্রোভাইড করব, অবশ্যই লাইভ ক্লাস প্লাস ইউটিউব লিংক তো থাকবেই, ক্লাস নোট তো থাকবে, সব থেকে বড় কথা গাইডলাইনে থাকতে হবে, সে গাইডলাইন থাকবে এবং ডিসকাশন গ্রুপ থাকবে। এখন একটা প্রশ্ন বলতে পারো যে কিভাবে একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে ভার্সিটির জন্য আমি কোর্স করব। হ্যাঁ হ্যাঁ, আমি বিগত বছরগুলোতে আমি পাবলিকলি কোনো কোর্স নামাই নাই, কারণ তখনও তো এক্সপিরিয়েন্সও ছিল না। এখন মোটামুটি স্পেশাল কিছু স্টুডেন্ট পড়ানোর পরে, তারা চান্স পাওয়ার পরে এখন ভাবলাম যে পাবলিকলি এখন লঞ্চ করা যায়। আমি যে ভার্সিটিতে একদম পড়ি নাই এমন না, দেখো ভার্সিটি প্রিপারেশন কিন্তু আমি নিয়েছি। ভার্সিটি প্রিপারেশন বলতে মেডিকেল প্রিপারেশন নিয়ে সেটা আমি সেখান থেকে ভার্সিটির জন্য পরীক্ষা দিয়েছিলাম। আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার মতো অবস্থা ছিল না। সে জার্নিটা আমি অন্য একদিন শেয়ার করবো, কিভাবে মেডিকেল প্রিপারেশন নিয়ে হায়ার মধ্যে গিয়েও গুচ্ছতে দেখো প্রথমবার অনুষ্ঠিত হওয়া তো গুচ্ছ কেমন ছিল জানোই। ফার্স্ট কোশ্চেন করছিল, একটু কঠিন কোশ্চেন ছিল, সেখানে দেখো 70.5 মার্ক পাইছিলাম, দিয়ে শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি চয়েস দিয়েছিলাম, সেখানে ফার্মেসিতে ফার্স্ট ছিলাম। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু চান্স পেয়েছিলাম, কিন্তু ওগুলা ইচ্ছা ছিল না, ভর্তি হয় নাই। ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা ছিল যদি মেডিকেলে চান্স না হয়, কিন্তু সেকেন্ড টাইম মেডিকেলে আসছি, ফার্স্ট টাইম কিন্তু ভার্সিটিতেই ছিলাম। এই জন্য ওইগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, আর মূলত ভার্সিটিটা নিয়েই আমি বেশি কাজ করি। হয়তো মুখস্থ বিদ্যা একটু কম পছন্দ। এখন এত কিছু যে দিব, কোর্স ফি কি হবে দেখো, আমি পোস্টারেই বলে দিয়েছিলাম সর্বনিম্ন বা ন্যূনতম বা বলতে পারো কম পেমেন্টেই বেস্ট প্রস্তুতি কিভাবে নিব। কোর্স ফি দুইটা সাবজেক্টের জন্য আমি রাখছি এখানে 2040 টাকা। এখন যদি তোমরা পরীক্ষার মধ্যবর্তী হও, ডিসকাউন্ট ফি থাকবে এখানে 500 টাকা কমিয়ে, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে বলতে পারো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ডিসকাউন্ট ফি থাকবে তোমার 500 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পরে কোর্স ফি তোমার আসে কত, 1540 টাকা। এত কমে তুমি অন্য কোথাও পাবা কিনা আমি জানি না, কিন্তু কোর্স ফি প্লাস কন্টেন্ট এবং সবকিছু মিলে অনেক কম, কিন্তু তুমি দেখো অনেক কম। এত কমে তুমি অন্য কোথাও পাবা কিনা আমি বলতে পারতেছি না। কেন এমন করছি দেখো, আমার সময়ও আমি অনেক ভুগছি, ভার্সিটির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে পারি নাই, অনেকের আর্থিক সমস্যা থাকে এটা আমি জানি। এই জন্য চেষ্টা করছি যথেষ্ট কম রাখার, যেন সবাই এফোর্ড করতে পারে। তাই বলে যেন ভেবো না যে এত কম পেমেন্ট নিচ্ছি বলে ক্লাস কোয়ালিটি ভালো হবে না। ক্লাস কোয়ালিটির জন্য তুমি ডেমো ক্লাস আছে অনেকগুলো, এগুলো দেখতে পারো। ক্যাপশনের লিংকে আমি সব দিয়ে দিয়েছি, যে ডেমো ক্লাস, কয়েকটা ডেমো ক্লাস দিয়ে দিয়েছি, তুমি ইউটিউব থেকে দেখে নিতে পারো। ইউটিউব চ্যানেল সোহেলস বায়োক্যাফি এই নামে ইউটিউব চ্যানেল আছে, এটা দেখে নিতে পারো। এবং এই যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো কমন আসছে কতগুলা করার চেষ্টা করছিলাম, সবগুলো করার সময় পাইনি, ওগুলোও দেখতে পারো যে কি কি কমন আসছে, তার পূর্ব দেখতে পারো, দেখে তারপরে ডিসিশন নিয়ে ভর্তি হতে পারো। এই একটা কোর্সই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ভার্সিটি এবং মেডিকেলের জন্য। এখন হ্যাঁ, কারা কারা এই কোর্সটা করবা, প্রথমত সোললি যারা ভার্সিটি প্রিপারেশন নিবা,
মানে যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ তারা এটাতে ভর্তি হতে পারো। এন্ড যারা মেডিকেলের পাশাপাশি ব্যাকআপ হিসেবে ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ, কেন? কারণ অনেকেই তো আমরা পরীক্ষা দিই, যেমন আমি নিজে প্রথমবার পরীক্ষা দিয়ে কিন্তু অল্পের জন্য মিস গেছিল। ওটা নিয়ে আলাদা কাহিনী আছে, পরে বলবো কেন মিস গেছিল ওগুলা নিয়ে, বা কিভাবে মেকআপ করছিলাম সবকিছু। মেডিকেল এর ব্যাকআপ হিসেবে যারা ভার্সিটি রাখতে চাচ্ছ তারা কোর্সটা করবা, কিন্তু শুধুমাত্র যারা মেডিকেল প্রিপারেশন নিবা, মানে অন্য কোথাও পরীক্ষা দিবা না, মেডিকেলই সব, মেডিকেলই পড়বো, হলেও পড়বো, না হলে সেকেন্ড টাইমে যাব, এরকম যারা, তারা এটা না করলেও ভালো হবে। কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্মও করা হবে, সবকিছুই করা হবে, একটু ডিটেলসে আমরা সবকিছুই পড়বো। এই জন্য এটা তারা যদি না করো সমস্যা নাই, কিন্তু এই দুই গ্রুপ অবশ্যই করবা। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটিও দেখতে চাও, দেখতে পারো, এটাতে ভর্তি হতে পারো। এখানে কিন্তু আরেকটা জিনিস, হ্যান্ড ক্যালকুলেশন আমি আলাদা করে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এই কোর্স সম্পর্কে আমি ডিটেলস বললাম। পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ডিসকাউন্ট ফি দেওয়ার পরে কোর্স ফি আসছে 1540, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আরো যদি কিছু জানার থাকে পেজের ইনবক্সে মেসেজ করতে পারো, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসলে আমরা ফিজিক্স নিয়ে কথা বলছি, কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, বায়োলজি নিয়ে আমরা কিভাবে প্রিপারেশন নিব। দেখো, ভার্সিটিতে বায়োলজিতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে মার্ক উঠানো কিন্তু সব থেকে ইজি। বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে, যারা মেডি অ্যাসপিরেন্ট, তাদের জন্য বায়োলজি কিন্তু পানি ভাতের মতো। তাদের ফিজিক্স ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে 25-এর মধ্যে 22+ তোলা টাফ না, ইজি। যতই জটিল কোশ্চেন করুক না কেন, তারা খুব ভালো করে বায়োলজি পড়ে, এই জন্য অ্যান্সার করা খুবই সহজ। আর বায়োলজি রিটেনে ফুল মার্ক পাওয়া কিন্তু অনেক ইজি, কারণ কোশ্চেনটা তোমার বইয়ের ভিতর থেকে আসতেছে, একাডেমিকেও তুমি ভালো করে পড়ছো। আর যদি একটু বুঝতে পারো কি কি করতে হবে তোমাকে, বায়োলজি কি কি পড়তে হবে, ভিতর থেকে কি পড়তে হবে, এগুলা বিশেষ করে তোমার পার্থক্য আসে, বৈশিষ্ট্য আসে, বৈজ্ঞানিক নাম আসে, এইগুলা তুমি পড়লে মোটামুটি রিটেনে কিন্তু তোমার 10-এর মধ্যে 8-9 কিন্তু এমনি পাওয়া যায়। আর এমসিকিউ ভালো করে পড়লে হয়ে যাবে। বায়োলজি তোমাকে বুঝতে হবে কি কি পড়তে হবে, একটা অধ্যায়ে একাডেমিক এ টু জেড সবই পড়ছো, এখন কিন্তু সব পড়তে হবে না। এখানে তোমাকে পড়তে হবে কি কি দরকার। মেডিকেলের জন্য যে দাগানো বই আছে সেটা চাইলে পড়তে পারো। আর অবশ্যই অবশ্যই এখানে তোমাকে অনুশীলনী পড়তে হবে, অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। 2-3 রাইটার আছে বায়োলজির, মিনিমাম 2-3 রাইটারের বায়োলজির অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবা। আর প্রিভিয়াস কোশ্চেন, অবশ্যই বায়োলজির টেক্সট বুকটাকে প্রাধান্য দিতে হবে। অবশ্যই অবশ্যই টেক্সট বুক, অন্য কিছু পড়ো আর না পড়ো, টেক্সট বুক মাস্ট এখানে পড়তে হবে। এইটা, এই কয়টা এটা নিয়ে খুব বেশি বললাম না, এগুলো আলাদা আলাদা করে যদি তোমাদের আগ্রহ থাকে আলাদা আলাদা করে অন্য কিছু বলতে পারি আমি। এবার আসো হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসো, এমসিকিউ পার্টে তোমার কিছু ম্যাথ থাকে ইজি, কিছু থাকে একটু হার্ড, আর কিছু মিড রেঞ্জের। যেগুলো হার্ড থাকে সেগুলা আমি বাদ দিলাম, ইজি গুলা আর মিড রেঞ্জের গুলায় আসি। এখান থেকে 10+ কিন্তু ইজিলি পাওয়া যায় যদি মোটামুটি প্রিভিয়াস কোশ্চেন গুলো সম্পর্কে আইডিয়া থাকে। তাহলে এখানে তোমাকে সকল টাইপ, হায়ার ম্যাথের অল টাইপ শিখে যেতে হবে। দেখা গেল কি তুমি যে টাইপটা বাদ দিয়ে দিছো, হয়তো ওই টাইপ থেকে পরীক্ষায় চলে আসছে, এই জন্য কোনো টপিক বাদ দিবা না। যদি তুমি সকল প্রিভিয়াস কোশ্চেন সলভ করো তাহলে দেখবা, সকল প্রিভিয়াস কোশ্চেন সলভ বলতে কিন্তু একদিন আমি বারবার সলভ করতে বলতেছি না, একটা কোশ্চেন শুধু মান, একটা টপিক মান চেঞ্জ করে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আবার মান চেঞ্জ করে দিয়ে ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, তাহলে কি তুমি কি দুইটাই করবা? না, একটা জিনিসই শিখবা, টপিক শিখবা, কোশ্চেন ব্যাংক থেকে টপিক শিখবা, তাহলে কিন্তু হয়ে গেল, পড়াটা কমে গেল। সকল টপিক শিখতে হবে। রিটেনের জন্য ঢাকা ইউনিভার্সিটি রিটেনে কিন্তু সূত্র প্রমাণ আসে, কিছু কিছু ছোট ছোট সূত্র প্রমাণ আসে, ছোট ছোট ম্যাথ আসে, এগুলা একটু করতে হবে। বইয়ে যত ছোট ছোট ম্যাথ আছে ওগুলো একটু করে ফেলবা। আর সূত্রগুলা
হায়ার ম্যাথে কিন্তু একটা সূত্র বাদ দেওয়া যাবে না, সকল সূত্রই তোমাকে ভালো করে শিখতে হবে, সকল সূত্রই তোমাকে ভালো করে শিখতে হবে। এই ওভারঅল অল্প সময়ে চেষ্টা করলাম তোমাদের ভার্সিটি ক এর প্রিপারেশন সম্পর্কে জানানোর। যদি আরো কিছু জানার থাকে কমেন্টে বলতে পারো অথবা ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ সেগুলো উত্তর করার চেষ্টা করব। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। অ্যাডমিশন জার্নিটা তোমাদের জন্য স্মুথ হোক, আল্লাহ তাআলা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিক। সবার জন্য দোয়া থাকলে আমার জন্য দোয়া করবা। আর যারা কোর্সে এনরোল করতে চাও তারা জানাতে পারো।